শবে বরাত মানে হল শাবান মাসের ১৫তম রাত। আমাদের সবার কাছেই কিন্তু একটা স্পেশাল রাত। কিন্তু এই রাতটাকে ঘিরে অনেক প্রশ্নও কাজ করে, তাই না? যেমন ঠিক কিভাবে ইবাদত করা উচিত, কোন আমলগুলো আসলে সঠিক। চলুন আজকে আমরা একদম নির্ভরযোগ্য সোর্স থেকে ব্যাপারগুলো একটু সহজ করে জেনে নেওয়ার চেষ্টা করি। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে পবিত্র রাতটা, এই রাতে আমাদের করণীয়টা ঠিক কি? আমরা যা কিছু পালন করে আসছি সেগুলোর সাথে হাদিসে নির্দেশনার মিল বা অমিল কোথায়? আজকে ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন একদম মূল আলোচনায় চলে যাই। এই যে শবে বরাত ঘিরে এত সব এবাদতের কথা আমরা শুনি, এর পেছনের বাস্তবতাটা আসলে কি? কোনটা প্রমাণিত আমল আর কোনটা শুধু প্রচলিত ধারণা? চলুন এই পার্থক্যটাই খুঁজে বের করা যাক। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে খুঁজে না পেয়ে জান্নাতুল বাকিতে পেলাম। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে নিসফে শাবানে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনি কালব গোত্রের ভেড়ার পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। এই যে হাদিসটা আমরা দেখছি, এটাই কিন্তু এই রাতের মর্যাদার মূল ভিত্তি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি? পয়েন্টটা হলো, এই রাতে আল্লাহর রহমত আর ক্ষমা একদম ব্যাপক আকার ধারণ করে। তবে ক্ষমা পাওয়ার জন্য কিন্তু দুটো শর্তের কথাও বলা হয়েছে, খেয়াল করে দেখুন। ১, শিরক থেকে মুক্ত থাকতে হবে, আর ২, কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না। এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বিরাট শিক্ষা, তাই না? ওকে, এবার আসি সেই টপিকে যেটা নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি কনফিউশন কাজ করে। আর সেটা হলো এই রাতের বিশেষ নামাজ। আসলেই কি নির্দিষ্ট কোনো নামাজ আছে এই রাতের জন্য? দেখুন, আমাদের সমাজে কিন্তু প্রায়ই শোনা যায় যে ১০০ রাকাত নামাজ পড়তে হবে বা অমুক সূরা এতবার পড়তে হবে। এই ধরনের কিছু ধারণা বেশ প্রচলিত। কিন্তু আমরা যদি সহিহ হাদিসের দিকে তাকাই, তাহলে দেখব সেখানে কিন্তু এমন কোনো নির্দিষ্ট সংখ্যার নিয়মকানুন দেওয়া নেই। বরং মূল ব্যাপারটা হলো যে কোনো নফল নামাজ, মানে ধরুন তাহাজ্জুদ, সেটা ২ রাকাত করে যার যার সাধ্যমতো আদায় করা, এটাই কিন্তু সুন্নতসম্মত পদ্ধতি। আর এই হাদিসটা দেখুন, কি পরিষ্কারভাবে বলে দিচ্ছে, রাতের নফল নামাজের নিয়মটা কিন্তু সবসময় একই রকম। মানে শবে বরাতের জন্য আলাদা করে কোনো স্পেশাল স্ট্রাকচার বা কাঠামো তৈরি করা হয়নি। তাহলে মূল ফোকাসটা কিসের ওপর? সংখ্যার ওপর নয়, বরং এবাদতের আন্তরিকতার ওপর। তো এই যে আমরা নফল নামাজের কথা বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো ঐচ্ছিক ইবাদত। মানে এটা ফরজ না, কিন্তু এটা বান্দাকে আল্লাহর অনেক কাছে নিয়ে যায়। তো এই রাতে আমাদের মূল মনোযোগটা থাকবে এই সাধারণ নফল নামাজগুলোর দিকেই। আচ্ছা, এবার আসি নিয়তের ব্যাপারে। এটা নিয়েও কিন্তু অনেকেই একটু দ্বিধায় থাকেন। বিষয়টা কিন্তু আসলে খুবই সহজ। নিয়ত মানে আর কিছুই না, শুধু মনের ইচ্ছা। মুখে লম্বা চওড়া কিছু বলার একদমই দরকার নেই। মনে মনে শুধু এইটুকু ঠিক করে নিলেই হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ২ রাকাত নফল নামাজ পড়ছি, ব্যাস এটুকুই যথেষ্ট। আচ্ছা, নামাজের বিষয়টা তো গেল। এবার আসি রোজা প্রসঙ্গে। একটা প্রশ্ন প্রায়ই ওঠে, শুধু ১৫ই শাবান তারিখে কি কোনো বিশেষ রোজা আছে? চলুন এ ব্যাপারে সোর্সগুলো কি বলে একটু দেখে নিই। এখানেও দেখুন একটা পরিষ্কার তুলনা চলে আসছে। একদিকে অনেকেই মনে করেন শুধু ১৫ তারিখের রোজাটা একটা বিশেষ সুন্নত, কিন্তু অন্যদিকে নির্ভরযোগ্য হাদিস কিন্তু অন্য কথা বলছে। আসল সুন্নতটা হলো পুরো শাবান মাস জুড়েই বেশি বেশি নফল রোজা রাখা। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে। যারা প্রতি আরবি মাসে ১৩, ১৪ আর ১৫ তারিখে আইয়ামে বীজের সুন্নত রোজা রাখেন, তাদের রোজা তো এমনিতেই এই দিনে পড়বে, কিন্তু সেটা কিন্তু শবে বরাতের স্পেশাল রোজা হিসেবে নয়, বরং মাসিক সুন্নত রোজা হিসেবে। এই হাদিসটা খেয়াল করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো একটা দিনকে আলাদা করে টার্গেট করেননি, বরং তিনি পুরো শাবান মাস জুড়েই তার ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দিতেন। সুতরাং আমাদের ফোকাসটাও একটা নির্দিষ্ট দিনের চেয়ে পুরো মাসের উপর থাকাটাই বেশি যুক্তিযুক্ত, তাই না? তাহলে প্রশ্ন হল, সঠিক পদ্ধতিটা কি? আচ্ছা, সঠিক সুন্নাহটা হল প্রথমত পুরো শাবান মাস জুড়ে বেশি বেশি নফল রোজা রাখা। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর এই মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। আর দ্বিতীয়ত আইয়ামে বীজের রোজা রাখা, মানে প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪ আর ১৫ তারিখ রোজা রাখাটা একটা সাধারণ সুন্নাহ। কাজেই কেউ যদি শাবান মাসের এই ৩ দিন রোজা রাখে, তাহলে তার নিয়তটা হবে আইয়ামে বীজের সুন্নাহ পালনের, শবে বরাতের বিশেষ রোজা হিসেবে কিন্তু নয়। তো নামাজ আর রোজা নিয়ে যে ভুল ধারণাগুলো ছিল, আশা করি সেগুলো এখন পরিষ্কার। তাহলে এখন প্রশ্ন হলো, এই রাতে আমাদের করার মতো সেরা কাজগুলো কি কি? চলুন পুরো আলোচনার সারমর্মটা এক নজরে দেখে নেওয়া যাক। এই রাতে আমরা কি কি করতে পারি? দেখুন,
আমরা বেশি বেশি নফল নামাজ পড়তে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা চাইতে পারি, মানে ইস্তেগফার করতে পারি, মন খুলে নিজের ভাষায় দোয়া করতে পারি, কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করতে পারি, আর হ্যাঁ, সুন্নাহর নিয়ম মেনে কবর জিয়ারতও করা যেতে পারে। তবে সবকিছুর মূলে হল একদম মন থেকে আন্তরিকভাবে তৌবা করা। আর কোনটা করা যাবে না, যেটা একদমই এড়িয়ে চলতে হবে, সেটা হলো ওই নির্দিষ্ট সংখ্যার হিসাব, মানে 100 রাকাত নামাজ বা অমুক সূরা এতবার পড়তে হবে, এইসব অপ্রমাণিত পদ্ধতি থেকে আমাদের দূরে থাকতে হবে। ইবাদত হবে নিজের মতো করে, স্বতঃস্ফূর্তভাবে এবং অবশ্যই সুন্নাহ মেনে। এত সব নিয়মকানুন আনুষ্ঠানিকতার কথা তো হল, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এই রাতের আসল উদ্দেশ্যটা কি? আমাদের এটা মনে রাখতে হবে যে কত রাকাত নামাজ পড়লাম তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল এর পেছনের স্পিরিটটা। আর সেই স্পিরিটটা হল আল্লাহর অসীম ক্ষমা আর করুণা পাওয়ার চেষ্টা করা। আর এই রাতের মূল ভাবটা কিন্তু একটা হাদিসে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বলা হয়েছে, আল্লাহ মধ্য শাবানের রাতে নিকটবর্তী আসমানে নেমে আসেন। এরপর তিনি তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, কিন্তু মাত্র 2 ধরনের মানুষকে ছাড়া। এক হল মুশরিক, যে আল্লাহর সাথে শরিক করে, আর 2 হল সে যে অন্যের প্রতি মনে বিদ্বেষ বা ঘৃণা পুষে রাখে। তার মানে বুঝতেই পারছেন, ক্ষমা পাওয়ার জন্য নিজের অন্তরটাকে পরিষ্কার করাটা কতটা জরুরি।